আপনারা এই ভুলটা একদমই করবেন না। যদি আপনারা নিয়মিত বাইক রাইড করে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিয়মিত বাইকটা ওয়াশ করবেন না বৃষ্টি কাদার দিনে। তাহলে আপনাকে এটা 2 দিন পর পর অথবা 4 দিন পর পর চেইনে ক্লিন করার পরে চেইন লুপ করতে হবে। কাদা ময়লাগুলো ভরে ছিল এগুলোকে পরিষ্কার করে ফেলবেন, নাহলে এটা কিন্তু ধীরে ধীরে আপনার বাইকের ভেতরে সাসপেনশনের ভেতরে চলে যাবে এবং অয়েল সিলটা দ্রুত ড্যামেজ করবে। আসসালামু আলাইকুম ভাইরা, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বর্ষাকালে যখন আমরা বাইক রাইড করব তখন আমাদেরকে আমাদের বাইকের উপরে কোন কোন বিষয়গুলোর উপরে বেশি ফোকাস রাখতে হবে, তাহলে আমাদের বাইকের ক্ষতি কম হবে, কোনো স্পেয়ার পার্টসে জং ধরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং বাইকে কোনো প্রকারের ড্যামেজ তৈরি হবে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে পারবো যে কাজগুলো খুবই ছোট ছোট আপনি মেনে চললে আপনার বাইকের কোনো ধরনের মেজর ক্ষতি হবে না। তো আশা করছি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলেন কথা আর না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো ভাইরা শুরু করা যাক আমাদের একটা সবথেকে বড় ভুল দিয়ে। সেটা হচ্ছে আমাদের বাইকে যখন একটু কাদামাটি ছিটে পড়ে তখন আমরা মনে করি যে কাদা পড়েছে এর মানে এই যে বাইকে জং ধরে যাবে। তো বিষয়টা একদমই এরকম না। আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরেন আপনি ডেইলি আপনার বাইকটা নিয়ে বাইরে বের হন, ডেইলি প্রত্যেক দিন আপনার কোনো না কোনো কাজ থাকেই বাহিরে। তো আপনি যদি ডেইলি বাইক নিয়ে বের হন আর যদি এটা বর্ষা কাদার দিন হয়ে থাকে তাহলে তো বাইকে কাদা ভরবেই। তো অযথায় যদি আপনি প্রত্যেক দিন বাইকে কাদা মাখিয়ে নিয়ে আসার পরে আবার বাসায় পানি দিয়ে ওয়াশ করেন, তাহলে কাদা থাকার কারণে যতটুকু জং ধরার কথা ছিল তার চেয়ে বেশি জং ধরবে আপনি বাইকে পানি মারার কারণে। তো আপনি এটা অবশ্যই খেয়ালে রাখবেন। আর অবশ্যই একটা বিষয় মাথাতে রাখবেন, সেটা হচ্ছে আপনি 2 দিন পর পর অথবা 3 দিন পর পর বাইকটা ওয়াশ করবেন। ডেইলি ওয়াশ করার কোনো দরকার নাই। ডেইলি ওয়াশ করলে এই না যে বাইকে জং ধরবে না, আপনার কাদা থাকার কারণে যতটুকু জং ধরার পসিবিলিটি ছিল আপনি পানি মারার কারণে এর থেকে বেশি জং ধরবে। তো আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়ালে রাখতে হবে। তো আপনারা এই ভুলটা একদমই করবেন না। যদি আপনারা নিয়মিত বাইক রাইড করে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিয়মিত বাইকটা ওয়াশ করবেন না বৃষ্টি কাদার দিনে। 2 দিন অথবা সর্বোচ্চ 3 দিন পর পর বাইকটা ওয়াশ করার চেষ্টা করবেন। তো এই গেল নাম্বার 1 পয়েন্ট। তো 2 নম্বরে যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বৃষ্টি কাদার দিনে অবশ্যই আমাদেরকে আমাদের বাইকের যে চেইন, এটা যদি আপনি সপ্তাহে একবার ক্লিন আপ করে লুপ করে থাকতেন তাহলে আপনাকে এটা 2 দিন পর পর অথবা 4 দিন পর পর চেইনে ক্লিন করার পরে চেইন লুপ করতে হবে। লুপ বলতে আপনার কাছে যেটাই আছে, যদি আপনার কাছে একটা সাধারণ মোবিলও থাকে, কোনো ইঞ্জিন অয়েলও থাকে, সেটাও দিতে পারেন এবং একটা চেইন লুপ কিনেও নিতে পারেন অথবা গিয়ার অয়েলও দিতে পারেন। এটার উপরে ডিপেন্ড করে না যে চেন কতটুকু ভালো বা খারাপ থাকবে, তিনটাই খুব অসাধারণ কাজ করে। আর আমি যদি আপনাদেরকে বলি আমি চেনে কি ইউজ করেছি, তাহলে আমি আমার বাইকের চেনে ইউজ করেছি হচ্ছে বাইকে ইঞ্জিন অয়েল ঢালার পরে কিছু বেঁচে গিয়েছিলো, সেখান থেকে কিছু আমি হচ্ছে একটা টিপনিতে ঢেলে চেনে ইউজ করেছি। তো আপনার কাছে যদি কোনো বেঁচে যাওয়া ইঞ্জিন অয়েল থাকে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো বৃষ্টি কাদার দিনে 2 নম্বর পয়েন্টে আমাদেরকে যে বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাইকের চেইনের উপরে। চেইনটা 2 দিন অথবা 4 দিন পর পর ক্লিন আপ করতে হবে এবং ইঞ্জিন অয়েল দিতে হবে। তাহলে কি হবে জানেন? তাহলে যখনই চেইনের উপরে বৃষ্টির পানি পড়বে, চেইনে কিন্তু কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না বৃষ্টির পানি, কারণ মোবিল থাকার কারণে চেইনে কোনো প্রকারের ড্যামেজ তৈরি হবে না। চেইন থেকে পানি একদম নেমে যাবে, চেনে পানি লেগে থাকতে পারবে না। যেহেতু আপনি মোবিল ইউজ করছেন তাই চেনে কোনোভাবে পানি লেগে থাকতে পারবে না এবং জং ভাবও তৈরি হবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনার বাইক কিন্তু আপনাকে সবসময় বেটার পারফরমেন্স দিবে। তো ভাইরা 3 নম্বর পয়েন্ট যেটার উপরে আমাদের বেশি খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের বাইকের যে ফ্রন্ট সাসপেনশন। এখানে কিন্তু আমার বাইকেও আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কাদা ছিল, আমি এটা পরিষ্কার করেছি, এখন আবার কাদা ছিটকে পড়ছে। তো ফ্রন্ট সাসপেনশনটা আপনারা ডেইলি পরিষ্কার করবেন। পরিষ্কার তেনা ন্যাকড়া নিয়ে যেই কাদা ময়লাগুলো ভরে ছিল এগুলোকে পরিষ্কার করে ফেলবেন, নাহলে এটা কিন্তু ধীরে ধীরে আপনার বাইকের ভেতরে সাসপেনশনের ভেতরে চলে যাবে এবং অয়েল সিলটা দ্রুত ড্যামেজ করবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন এটা একবার করে ক্লিন আপ করে ফেলার। তো 4 নম্বরে যে বিষয়টা আমরা বৃষ্টি কাদার দিনে বেশি খেয়ালে রাখবো, সেটা হচ্ছে আমাদের বাইক যখন আমরা কিন্তু আমাদের বাইক একজন এক একভাবে রাইড করি। এর মানে যে আমার প্রয়োজন ধরেন 10 কিলোমিটার দূরে যাওয়ার, কিন্তু আপনার প্রয়োজন থাকতে পারে যে আপনাকে 40 কিলোমিটার দূরে যেতে হবে।
তাহলে কিন্তু আপনার বাইক আমার বাইকের থেকে বেশি হিট হবে, মানে ইঞ্জিন আপনার বাইকের ইঞ্জিনের বেশি হিট হবে এবং আমার বাইকের ইঞ্জিনটা কম হিট হবে, কারণ আমি 10 কিলোমিটার বাইক রাইড করছি এবং আপনি বাইক রাইড করছেন 40 কিলোমিটার। তো এরকম অবস্থায় রাস্তাতে যদি কখনো বৃষ্টি আসে তাহলে আপনি কিন্তু ভুল করেও বাইকটা বৃষ্টিতে রাখবেন না। কারণ কি জানেন? কারণ বাইকের ইঞ্জিন যখন হিট অবস্থায় থাকে তখন যখন বাইকের ইঞ্জিনের উপরে পানি পড়বে, বাইকের ইঞ্জিনে কিন্তু একদিনে ফাটল ধরবে না, ধীরে ধীরে বাইকের ইঞ্জিনে একটা ফাটল ধরে যাওয়ার চান্স তৈরি হবে। তো এই বৃষ্টি কাদার দিনে আপনি খেয়াল রাখবেন যাতে কোনোভাবে আপনার বাইকের ইঞ্জিনে একটু পানি না পড়ে, পানি পড়তে দিবেন না হিট অবস্থাতে। কিন্তু যদি আপনি বাসা থেকে বের হয়েছেন এরকম অবস্থাতে বৃষ্টি চলে আসে তাহলে ইঞ্জিনে পানি পড়েও কোনো সমস্যা নাই, বাট ওভারহিটিং অবস্থাতে আপনি কোনোভাবেই বাইকটা বৃষ্টিতে ভেজাবেন না। আপনি চেষ্টা করবেন যাতে বাইকটা কোনো ভালো প্লেসে কিংবা টিনের নিচে, কোনো দোকানের নিচে নিয়ে যেয়ে রাখার। ইঞ্জিন ওভারহিটিং অবস্থাতে কোনোভাবেই বাইকের ইঞ্জিনে পানি ফেলবেন না, বৃষ্টিতেও ভিজাবেন না। তো আপনাকে খুব সহজ আমি বুঝিয়ে দিলাম। তো এই কয়েকটা বিষয় আপনারা যদি মেনে চলেন, খুব সিম্পল বিষয়গুলা, তাহলে আশা করছি আপনাদের বাইকটা ভালো থাকবে এবং কোনো প্রকারের মেজর সমস্যা তৈরি হবে না। তো এগুলো আপনাকে মেনে চলার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না, এগুলো অত্যন্ত সহজ একটা বিষয়। তো ভাইরা, প্রচুর পরিমাণে রোদ, আর বিষয় হচ্ছে কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল এবং আজকে আবার প্রচুর পরিমাণে রোদ। আর আমি এই জায়গাতে এসে যখন এখন ভিডিও বানাচ্ছি আমার মুখের উপরে প্রচুর পরিমাণে রোদ লাগছে, যার কারণে আমি ঠিকভাবে তাকাতে পারছি না, আর একটু অন্যরকম লাগতে পারে দেখতে, কারণ আমি আমার চুলটা অনেক ছোট করে ফেলেছি। এই যখন আমি হেলমেট মাথায় দিই তখন চুল বড় থাকার কারণে চুল এত দূর চলে আসে, অনেক দূর নেমে যায়। তো এটা আমার কাছে অত্যন্ত বিরক্তকর লাগে, যার কারণে আমি চুলটা ছোট করে ফেলেছি। তো ভাই, আজকের এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তো চাইলে আপনি ভিডিওটাতে লাইক করে দিতে পারেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।